সম্মানিত দর্শক শ্রোতা, শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছে আজকের এই ভিডিওটি। এটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও এবং অতি অল্প সময়ের মধ্যে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে তাদের পরিপত্র চাহিদা মোতাবেক তথ্য আগামী 13/7/2026 তারিখ বিকাল 4 মধ্যে অবশ্যই পাঠাতে হবে, অন্যথায় সমস্যা ক্রিয়েট হবে। তো আমরা জানব কি তথ্য আমাদেরকে পাঠাতে হবে এখন বিস্তারিত। তো দেখি আমরা, এখানে রয়েছে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানসমূহের সুষ্ঠু ক্লাস মনিটরিং নিশ্চিতকরণে আইপি ভিত্তিক সিসিটিভি ক্যামেরা স্থাপন ও সেন্ট্রাল অনলাইন মনিটরিং চালুকরণ সংক্রান্ত। এখানে অবশ্য পরিপত্রটির তথ্য রয়েছে, যে তথ্যগুলো মূল তথ্য আমরা পড়ে ফেলেছি, আমাদের আর পড়ার দরকার নেই। এখানে বলেছে যে উক্ত সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে অধিদপ্তর আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠান সরকারি ও বেসরকারি প্রধানদের আগামী 13 জুলাই 2026 সোমবার বিকাল 4 মধ্যে নিম্নোক্ত গুগল ফর্মে তথ্য প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হলো। তো এই যে আমরা এখানে গুগল ফর্মটির যে লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কটি এখানে দেওয়া আছে। তাছাড়া আরও লিখেছে যে নির্ধারিত সময়ের মধ্যে তথ্য প্রদান করতে ব্যর্থ প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। দেখুন, এখানে কিন্তু কড়া হুঁশিয়ারি দিয়েছে, সুতরাং এটি নিয়ে গাফিলতি করার কোনো সুযোগ নেই। তো আমরা এই তথ্যগুলো কিভাবে ইনক্লুড করব সেগুলি সবাই জানি। কেউ কিন্তু আমাকে পণ্ডিত মনে করবেন না, হয়তোবা আমাদের মধ্য থেকে সবাই জানি, আবার অনেকে জানিও না। যে বিষয়টা আমি এখন আপনাদের দেখাবো, আমি ইতিমধ্যে আমার উপজেলা জেলা চুজ করেছি, তার প্রতিষ্ঠানের পূর্ণ নাম। আমি একটি ডেমো এখানে ব্যবহার করেছি, আমি নামটি দেইনি। ঠিক প্রতিষ্ঠানের EIN এখানে দিতে হবে, সেটিও আমি ডেমো ব্যবহার করেছি। আমি আমার প্রতিষ্ঠানের EIN নাম্বার দেইনি, প্রতিষ্ঠানের নাম আমি একটা দিয়েছি, মানে এমনিতে একটা ডেমো দিলাম। প্রত্যেকটা এইভাবে আমি ডেমো দিয়েছি। তারপর প্রতিষ্ঠানের সিসিটিভি রয়েছে কি না, যদি থাকে তাহলে হা দেবেন, না থাকলে না দেবেন। যদি আপনার প্রতিষ্ঠানে না থাকে তাহলে আমি না দেওয়ার পরে দেখুন কি হয়। এখানে আমি একটু করতেছি, নেক্সট দিলাম। কতটি ক্যামেরা প্রয়োজন, ইংরেজি ডিজিটে লিখুন, অর্থাৎ আপনার যতগুলো শ্রেণীকক্ষ রয়েছে কম্পিউটার ল্যাব সহ, অর্থাৎ লাইব্রেরি ল্যাব সহ এবং বিজ্ঞানাগার সহ সব রুমের কতটি রুম রয়েছে, অর্থাৎ আপনাকে টিভি ক্যামেরা করতে হবে, স্থাপন করতে হবে, সেটি গুণে আপনি এখানে ডিজির সংখ্যাটা বসিয়ে দেবেন। যেমন ধরুন আমি 12টা দিলাম। তারপরে সম্পূর্ণ স্থাপন করতে সপ্তাহ প্রয়োজন, কত সপ্তাহ প্রয়োজন, আপনি ধরুন 2 সপ্তাহ প্রয়োজন, 2 সপ্তাহ দেবেন, তারপরে সাবমিট বাটনে ক্লিক করবেন। তো আমি এটা হচ্ছে নায়ের ক্ষেত্রে, অর্থাৎ যাদের নেই। আর যাদের আছে তাদের ক্ষেত্রে কী হবে সেটি একটু আমরা দেখব। সেটি হচ্ছে যে এখানে হা দিলাম, নেক্সট দিলাম। নেক্সট দেওয়ার পরে দেখুন এখানে আমাকে যে কাজগুলি করতে হবে আমি ইতিমধ্যে এগুলি ইনক্লুড করে রেখেছি, সুতরাং এখানে আমাকে আর করতে হবে না, অন্য কিছু করতে হবে না। তো এই যে দেখুন এখানে আমি দেখাইলাম সিসিটিভি সিস্টেম কত সালে স্থাপন করা হয়েছে, আমি একটা ডেমো দিলাম। তারপর আপনার প্রতিষ্ঠানে মোট কতটি সিসিটিভি ক্যামেরা রয়েছে, তাও দিলাম। তারপর আপনার প্রতিষ্ঠানে সচল অবস্থায় আছে কতটা, সেটাও দিলাম। তারপরে এই যে এখানে নামগুলো দেখতেছেন যে আপনার যে সিসিটিভিগুলি স্থাপন করেছেন সেগুলি কোন কোম্পানির, কোন নামের, যদি এখানে থাকে তাহলে সেটি টিক দিবেন, আর যদি না থাকে তাহলে অন্যান্য দেবেন। অন্যান্য দিয়ে তারপরে কি করবেন, উপরের অন্যান্য নির্বাচন করলে এখানে একটা ব্র্যান্ডের নাম দিয়ে দিবেন, একটা নাম দিবেন। সিসিটিভি প্রোডাক্টের সাথে যোগাযোগের ফোন নাম্বার এটা এখানে দিয়ে দেবেন, একটা নাম্বার দিয়ে দিবেন। তারপরে কি করবেন, যেটা করবেন সেটা হচ্ছে যে NVR DVR মেশিনের ডবল নম্বর মডেল নাম্বারটা মেশিনের গায়ে বা বক্সের স্টিকারের মডেল নম্বরটি লেখা থাকে, সেটা এখানে দিয়ে দেবেন, একটা দিবেন। দেওয়ার পরে আপনি ভা দিয়ে তারপরে সাবমিট বাটনে ক্লিক করবেন। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ আপডেট ভিডিওটি। তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তো এভাবেই আপনাদের তথ্যগুলো ইনক্লুড করে দেবেন। তো সকলের দীর্ঘ সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।